দর্শক, আমরা এখন আছি পোতাজিয়া মৌজা শাহজাদপুর সিরাজগঞ্জে। দেখতে পাচ্ছেন এখানে খোলা মাঠে গরু কিভাবে লালন পালন করা হচ্ছে। এখানে গরুগুলো খাওয়ানো হচ্ছে। এই গরুগুলো বেসিক্যালি এই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসে এই কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। প্রতিটা গরুই কিন্তু খুবই দেখার মতো এবং সুন্দর সুন্দর গরু। এখানে দুধ কেমন কি পাওয়া যায় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমরা আগে এক পলকে দেখিয়ে নিচ্ছি যে আসলে খামারিরা এখন কেমন ধরনের গরুগুলো লালন পালন করছেন সে সম্পর্কে আমরা দেখাচ্ছি। তারপরে কোন গরুটার কেমন দাম, কেমন দুধ দেয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু কিছু গরু আমরা দেখাচ্ছি আপনাদের। এই গরুগুলো কিন্তু এখন খোলা মাঠে খাওয়ানো হচ্ছে এবং এই ঘাসগুলো আসলে সাধারণত ২ থেকে ২.৫ মাস এই ঘাসগুলো আসলে এখানে পাওয়া যায়। যেহেতু এই এলাকায় ঘাসের জন্য সবচাইতে বিখ্যাত। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মাসুম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম সেই বিখ্যাত আমাদের দিলদার সাহেব। উনি রাখাল থেকে এখন বিশাল খামারের মালিক। এর আগে অবশ্যই একটা পর্ব দেখিয়েছিলাম আপনাদের। আজকে বেশ কয়েক বছর পরে মনে হলো যে দিলদার সাহেবের আরেকটা ভিডিও করা দরকার। ওনাকে বাড়িতে খুঁজে খুঁজে না পেয়ে দেখি যে খোলা মাঠে এখন উনি গরু খাওয়াচ্ছেন। এইজন্য আমরা চলে আসলাম মাঠে। মাঠে এসে ওনাকে আমরা খুঁজে পেলাম। এখন দিলদার সাহেবের সাথে একটু কথা বলবো যে এখন কতগুলো তার গাভী রয়েছে, কেমন পরিমাণ দুধ পাচ্ছেন এবং গাভীর পরিচর্যা, রোগ জীবাণু সম্পর্কে এবং কেমন দামে এখন গরু পাওয়া যায় সে সম্পর্কে আমরা ছোট্ট করে জানার চেষ্টা করব। আমার পাশেই দাঁড়ানো আছে দিলদার সাহেব, একটু কথা বলে। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কতগুলো গরু আছে আপনার? এখন 23-24টা আছে। 23-24টা আছে। আগে সে একটু বাড়িছে না? আগের তো মেলা বাড়িয়েছে গরু। বাড়িছে। অনেকে বলে যে গরু লালন পালন করে লাভ হচ্ছে না, আর আপনি ধীরে ধীরে শুধু বাড়াচ্ছেন, কারণটা কি? লাভ না হলে কি আমরা করতেছি, আবাদ করতেছি, কাঁচা ঘাস খাইতেছি। আমার মনে করেন যে 150 লিটার দুধ দিতেছি। আপনি তো সেই রাখাল থেকে আজকে বিশাল খাবারের আমি তো 22 বছর আইলো থাকিছি মানুষের বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করেন যে এই গরু গুনি করেছি, আল্লাহ আগে গরু গুনি করেছি, 4 গাড়ি করেছি, চারখান গাড়িও করে। 4 গাড়ি করেছি, 3 ধান কাটা গাড়ি, এখন হলো বড় মাহিঙ্গে হেরো গাড়ি। আচ্ছা 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 আবার 2টা সাওয়ালে কায় বাস করাইছি, মেয়ে মেট্রিক পরীক্ষা দেওয়াইছি। আচ্ছা আচ্ছা। আমার তো একটা দোকানও দেখলাম আবার আপনার। একটা মনোহারি একটা দোকানও আছে, যদুতলা ব্রিজ। যে লোক আগে অন্যর বাড়িতে 600-700 টাকা মাসে আইলে থাকিছি। আইলে থাকেছেন, এখন আপনারই বিশাল কিছু। এটাও কিন্তু আল্লাহর একটা রহমত। আল্লাহর একটা রহমত। সৎ যদি থাকা যায় তাহলে সবকিছু কিন্তু ভালো হয়। সৎ আল্লাহ রাখছে দেই তো এবং তো আল্লাহ আমাকে আসাইছে। একটু ওই যে রাখাল থেকে থাকছেন ওই গল্পটা ছোট্ট করে শুনে আমরা কিছু একটু এই গরুর দাম সম্পর্কে একটু জানাবো। 300 টাকার থেকে পরের বাড়ি আইলে থাকিছি। ওই এত গরু বাছুর দোয়াইছি, একটু দুধের লেগে আফসোস করছি যে এত দুধ আমি দোয়াই আর 1 ফোঁটা দুধ আমাকে দেয় না। আর এখন আল্লাহ আমাকে দেওয়ার মতো সমর্থ দিয়েছে, এমন একটা সপ্তাহ নাই যে আমি 20 লিটার 30 লিটার করে গরিব মানুষকে আমি দান করি না। বাহ, দান করেন? হ্যাঁ, দান করি। এই যে বিয়া, এই যে এখানে ওখানে গরিব মানুষ আসতেছে খাওয়ার লেগে টাকার দিতেছি আল্লাহর 30 দিন। এখন ধরেন 150 লিটার করে দুধ দিতেছি। এখন তো আল্লাহ আমাকে দেওয়ার মতো সমর্থ আল্লাহ দিছে। এখানে জাকাত ওখানে জাকাত আল্লাহ তো দেওয়াই দিয়েছে। নতুন খামার যারা করতে চায়, প্রবাসীরা অনেক ভাইরাই আমাকে ফোন করে, মেসেজ করে যে ভাই, আমরা তো দেশের বাইরে থাকি, কিভাবে আমরা গরু লালন পালন করে শুরু করতে পারি? অনেক খামারই আছে শুধু হতাশার কথা শোনায়। এই হতাশার কথা শুনে ওনারা কিন্তু খামার করতে ওই চায়। ধরেন আমাকে আল্লাহ খারামের সাথে যোগাযোগ করা লাগবে যে ভাই কি দিয়ে কি করলি আমরা চলতে পারবো, কি চলাতে পারবো। আর সব লোকের কাছে তো ওরা বুদ্ধি লিলি সেটা চলাতে পারবে, তারাই জানে না, তাহলে তারা কেবে করে কবি। হ্যাঁ, 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 হ্যাঁ। আমাকে কাজ শোনা লাগবি যে গরু কিভাবে কিনা যাবি, কিভাবে ট্রিটমেন্ট দেওয়া লাগবি, কিভাবে করা লাগবি, সব কিছু আমার হাতে পরামর্শ করলি, আমরা বলে বলে দিলি কিছু কিছু জায়গা ভালো ভালো ফার্ম করে পারবি। ভালো ভালো গরু কিনে মনে করেন যে একটা ভালো একটা লোক রাখা লাগবি, রাইয়া লয়া, তাহলে তারা মেনটেন করে পারবি কোন গরু কি হইলো না হইলো, এটা তারা করে পারবি। এখন এই বকনা বাছুর দিয়ে শুরু করবে নাকি এই গাভী দিয়ে শুরু করবে? এটা বলছেন। গাভী দিয়েই ভালো হই। বকনা বাছুর মেলা দিন পালতে লাগবি। 5টা গাভী কিনলেন, 5টা বকনা কিনলেন, তাহলে ধরেন মিল করে করে করলি, তার মানে লাভের ভার থাকবি। আর খালি গাভী যদি কিনা যায় তা বেশি লাভ হইল হয়, আবার যদি খালি বাছুর কিনা যায়
তাহলে পালতে মেলা দিন টাইম লাগবে। ও গরু কনসেপ্ট নাও করতে পারে, 2-4 বার ই করলি তাহলে ধরেন লস যাবে। না, 5টা গাভী আর 5টা বকনা কিনতে তো অনেক টাকা দরকার। হয়তোবা ওনাদের কাছে এত টাকা নেই, 10-12 লাখ টাকা এরকম হয়তোবা থাকতে পারে। ওই ধরেন 3টে গাভী কিনে লাগবে, 2টে বকন কিনা লাগবে, কিনে ভালো জাতীয় কিনলি ধরেন 20-25 লিটার করে দুধ হলি, 3টে গাভীর মনে করেন যে 1 মণ করে দুধ হলি আর 3টে পাইলবের পারবি। এভাবে করলে মেলা ধরেন বেশি লাভ হবে, বোঝেন নাই? আচ্ছা, ওই যে আপনি যখন রাখাল ছিলেন তখন যে আপনাদের ভালো মন্দ খাইতে দেয় না, এই ব্যাপারটা একটু আমরা জানতে চাই। এখন কেমন লাগে এই ব্যাপারটা? এখন মনে কয় যে এখন আমি ধরেন তা তো প্রতি বছরে আর প্রতিদিন আমার 3টে-4টে করে লোক পারমেন্ট তো খাটেই। আল্লাহ বরদিল তারা তো আর আমার দুর্নাম করে না। আর আমরা যখন থাকিছি 1 ফোঁটা দুধের লেগে কত আফসোস করছি যে এত দুধ আমি দোয়াই দিছি আর হইন্দে লাগলে আমরা একটু দুধ পাই না। ওই চাল বলে খাওয়া টাওয়া বাঁচলি ওই ঠান্ডাটা একটু দিছে, তা ধরেন মন চায় নাই খাইও নাই আর সময়। তরকারি আর কেমন? তরকারি তো মনে করেন যে ওটা কয়া লাভই নেই, এখন তো ধরেন এত তরকারি থাকে নাই। আর যদিও থাকিছে ওই লোকজনের ভিতর দেখা যায় যে লাস্টে এসে আমার হয় নেই। ওই সাইডে হুটকি বাটা কি সাইডে মরিচ দিয়ে লাবড়া টাবড়া দিয়ে খাইছি। আর তারা কি খাইতো? তারা ভালো মন্দ তো খাইছে, তাকার চাল বাল ভালো মন্দই তো খাওয়াইছে। আমরা সহিতে দেখছি ওই যেটা খায়া মায়া বাঁধিছে বাসি টাসি জালমাল দিয়ে আমার দিছে। ওই জয়ের পানি ঝরঝরা পড়িছে যে এত কষ্ট করে আমরা দেই, আমার তা দিয়ে চাওয়াল পাল মানুষ করিয়া আমায় করে এইতে খাওয়াই দিয়েছ। আর এখন আমরা আইলো চাকর লিয়া একবার সরজমিনি বেটার বউ লিয়ে বসে খাওয়াই যে একসাথে বসেই খাওয়া? আমু খাবো চা, আমার আইলেও খাবি, আমার বেটার বউ তাই খাবি, আমার কোনো বিধ বিধান নেই। বাহ, খুবই সুন্দর জিনিস। তাই আগে আল্লাহ আপনি করে দোয়ায় এই যে 8টা-9টা করে লোক আমি আল্লাহ আমার খাটানোর মতো সমর্থ দিয়েছে। এই যে 3জন গাড়ি গেছিল 9জন লোক দিছিলাম, 2টে বেটা আছিল আর মনে হয় 6জন লোক দিছিলাম। কি গাড়ি কি দিছেন আপনি? এই 3টে ধান কাটা গাড়ি আর একটা বড় মাহিঙ্গে গাড়ি কিনছি চাষের, চাষ করা? চাষ করা একটা ছোট গাড়িও আছে। এই গাড়িগুলো কত টাকা দিয়ে কিনছিলেন? একখান গাড়ি 39 লাখ করিয়া। 39 লাখ? 39 লাখ সরকার ভর্তুকি দিছে 15%। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি টাকা দিয়া লেওয়া তাহলে লাগছে। 1 কোটি টাকা 1 কোটি টাকার জিনিস তো কিনেছি। তার 3খান গাড়ি নিজস্ব হয়ে গেছে, 1খান গাড়ির কিছু টাকা পাবি ধীরে ধীরে ওরা দিয়ে দিয়েছি। দর্শক দেখেন, আসলে ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সবকিছুই সম্ভব। যে ব্যক্তি আসলে এই জমিগুনি ব্যবহার সব জমি মেদির হা আছে। এই যে মেদি জমি হার ভাড়াই যে আমি ঘাস খাওয়াই দিছি। কত বিঘা জমি বেঁধে রাখছেন? 13-14 বিঘে রাহা হয়েছে 13-14 বিঘা জমি 20 লাখ দিয়ে। 25-26 লক্ষ টাকা দিয়ে রাখছেন। আবার গরু তো মাশাআল্লাহ মোটামুটি গরু তো আল্লাহ দিলি তাও তো ধরেন 30-40 লাখ টাকার গরু আছে। 30-40 লক্ষ টাকার গরু গরু আছে। আছে। দেখেন, একজন রাখাল কিন্তু যদি তার ইচ্ছা শক্তি থাকে যে 300 টাকা কিন্তু সারা মাস খাটতো, আর এখন কিন্তু তার নিজেরই কিন্তু এখন কোটি কোটি টাকার সম্পদ বললেই ধরা চলে। আমরা এখন একটু দিলদার ভাইয়ের কাছে জানবো যে কিছু গরু দেখাবো, যে অনেকেই ধরেন নতুন খামার করতে চায়, গরুর দাম সম্পর্কে জানতে পারে না। একটু সেই গরুর দাম সম্পর্কে একটু আমরা জানানোর চেষ্টা করবো যে কেমন দামে কি গরুগুলো বিক্রি করতেছে। এখানে আছি দর্শক, আমরা এখন কিছু দিলদার ভাই আমাদের কিছু গরু দেখাবে। আমরা এই গরুর দাম সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা এই গরু মানে যে কালকে কিনেছি 1,35,36,37,000 টাকা দিয়া, সকালবেলা দুধ হয়েছে 10 কেজি বাছুর চেরা। 1,70,000 দেখে 1,36,000 দিয়ে কিনেছি, এই সকালবেলা দুধ হয়েছে হলো 10 কেজি। 10 কেজি দুধ। 10 কেজি বান মিলে দেও হ্যাঁ। দেখছে আন গরুটা দেখছে আন এই যে 1,36,000 টাকা গরু 10 লিটার দুধ হয়েছে সকালবেলা। বিকালবেলা আন আজকে দোয়াবো প্রথম, তাতে ধরেন 7টা হবি দুধ। তাহলে তো 19 লিটার দুধ হবে। 19 লিটার দুধ তো হবে। এটা বাচ্চা দেয় না? এটা বাচ্চা দেয় মাত্র 1,70,000। 1,36,000। এই যে আড়া গরু কিনলেন, এখানে দোকান করতেছেন কিভাবে? এই যে এটা ধরেন গাপ যদি দিতেছে, গাপ ঠেকলি এর দাম মনে করেন 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম হবে। তাহলে মনে করেন কিনলাম 36,000, দুধ দোয়াই দিছি 16-17 লিটার, আবার গাপ ঠেকে গেলি 2.5 লাখ টাকা। এই যে উন্নতি একটা জায়গা বাড়া গেল। এটা হবে তো, প্রেগনেন্ট হবে হ্যাঁ তো? প্রেগনেন্ট হবে হবে অনেকে দেখা যায় যে প্রেগনেন্ট হয় না, 100%। এই কারণে বিক্রি করে। না না হিরাও ধরেন চিকিৎসা দেওয়া লাগবে, হিরা তো জানেই না হ্যাঁ, কি চিকিৎসা দিয়ে ঠেকান লাগবে। এই যে আমি লিয়ে আইছি ধরেন চিকিৎসা দেবো, ঠেকপি না কে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক দেখেন, এই গরুটা আমার দিলদার ভাই 1,36,000 টাকা দিয়ে কিনেছেন বাচ্চা ছাড়া, কিন্তু এখনো তার ধারণা যে 10 লিটার দুধ সকালে হয়েছে, আর বিকেলেও কিন্তু মনে হয় যে 5-6 লিটার হবে। তাহলে মোটামুটি 15-16 লিটার দুধ হবে। আর পাশে আমরা আর কয়েকটা দেখাই একটু।
দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কেমন ধরনের গরু, মোটামুটি নয়া গাভী এগুলো না? এই যে এখন বাছুর, এই বাছুর যখন বাচ্চা ছিল এখন কিনছিলাম হলো 36,000 টাকা দিয়ে। ও বাচ্চা কিনেছিলেন এটা? বাচ্চা কিনছিলাম 36,000 দিয়ে। আচ্ছা, এই যে আচ্ছা। এখন মনে করেন 9 মাস গাব, এখন ধরেন যদি বেশি না বেচলেও তো ধরেন 2,20,30,000 টাকা যে কোনো সময় এসে দাম কওয়া লাগবে। ওই 36,000 টাকা দেখি না 2 লাখ। 2 লাখ, এখন 2 লাখের উপরে দাম কওয়া 9 লাগবে। মাসের বাচ্চা কিনছিলেন? ওই কিনছিলাম হলো 9 মাসে বাচ্চা। 9 মাসে বাচ্চা কিনছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 36,000 টাকা দেয়া ভাই এই বাচ্চাটা কিনেছিলেন, এখন কিন্তু 9 মাসের প্রেগনেন্ট। এখন বিক্রি করলে ঝুল এসে গেছে উলান বিলে দেওয়া এখন দাম কেমন হবে এটা? তা 2 লাখের উপরে 10-20,000 টাকা। 2 লাখের উপরে হবে। আচ্ছা আমরা ওই পাশে একটু দেখাই। দর্শক এই ধরনের একটা প্রেগনেন্ট গাভী নিলে হলে আপনার 2 লাখ প্লাস হবে। 2 লাখ 9 মাস বলতেছে না? 9 মাস। 9 মাস 9 পড়ছে। মাস হয়েছে। তারপরে এটা দেখে একটু আমরা এটা। ভাই এটা কোন জাতের গাভী ভাই এটা? এটা হলো জার্সি করাস। জার্সি ক্রস। এটা কি এটা দুধ দিচ্ছে? কিনছিলাম 1,35,000 দিয়া। এক এক আপনি তো কম টাকাতেই গরু 1,35,000 দিয়ে কিনছিলাম। এটা হলো ময়মনসিংহ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার সাথে একটা আইডিয়া বাচ্চা ছিল, সেই আইডিয়া বাচ্চাটা 65,000 টাকা এই মুহূর্তে বেচলাম। আর এটা মনে হয় 9.5 মাস গাব, এই অল্প 10-12 দিন তো বিয়ে বি। দুধ কেমন হয় এটা? এটার গত প্রথম বিয়ে আমি কিনে নিয়ে এসে আসছিলাম 13 লিটার। 13 লিটার দুধ হইছে। 13 লিটার দুধ হয়েছে। আবার এই এই 1,35,000 দেখেছে। 1,35,000 দেখে। তারপরে 39,000 টাকা বাচ্চা কিনছে। ও 64,000 টাকা বাচ্চা বেচছি। বাহ, তাহলে তো গরুর দাম উঠেই গেল। হ্যাঁ, গরুর দাম উঠে গেলে এখন এই যে অল্প দিনই 10-12 দিনই তো বিয়ে বি। বিয়ে হবে। এবার কেমন আশা করতেছেন? এবার তো ধরেন তার চেয়ে তো 2-3 লিটার বেশি হওয়ার কথা। এটা দুধ বেশি হবে। আর বছর কত এবার একটু বড় হয়েছে। আমরা ওই যে পাশে একটা বকনা বাচ্চা দেখাই। এই বকনা বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বকনা বাচ্চাটার বয়স হলো 11 মাস। 11 মাস। মাস। আচ্ছা আচ্ছা। এটা কোন জাতের বাচ্চা এটা? এটা আগে ফিজিয়ান, কালার ভিতর ফিজিয়ান। এই ধরনের যদি একটা বাচ্চা কিনতে চাই কেমন টাকা লাগবে? এটা হলো 1 লাখ টাকা লাগবে। 1 লাখ। এই বাচ্চাটা কিনবে নিলে 1 লাখ টাকা লাগবে এখন। এখন 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকা। এ মনে করেন 20 লিটার দুধের গরু। 20 20 লিটার। 20 লিটার দুধ ও বিয়ে গরু এই বাচ্চার দেখেন। 20 লিটার। দেখছেন ওলানটা। সুন্দর গরু। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে হলে একটু দাম বেশি হবে। ভাই বলতেছে যেটা এখন কিনতে গেলে প্রায় 1 লক্ষ টাকা লাগবে, হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে। 1,000 কম বেশ। তো ভাই এটা তো বিশাল সাইজের গরু ভাই, এটা কোয়ালিটি দুধ এটা আমার দিচ্ছে। বাড়ির বাচ্চা, ওই যে মনে করেন 36-37,000 টাকা দিয়ে কিনে কিনে এই 2 বিয়ান দিছে। এর দুধ মেলা। ও আপনি কম টাকা দিয়ে খালি আমি কেনেন? বাচ্চা কিনে কিনে গাভী কিনি, বাচ্চা কিনে কিনে এই জায়গা করে করে পালি। আচ্ছা এটা কত লিটার দুধ হয়? এটার মনে হয় সকালবেলায় 11, 11:30, বিকেলে? বিকালে 7, 8, 8:30, তাহলে 17-18 লিটার দুধ 17-18 হচ্ছে। লিটার দুধ হইতেছে। এটা কেমন দাম হবে আনুমানিক? এটা তো ধরেন না হলে তো 250। 250 হবে না? 250 হবে। দর্শক এই ধরনের একটা গাভী কিন্তু নিতে হলে 250 লাগবে, অর্থাৎ 2,50,000। এখন 17 থেকে 18 লিটার দুধ হচ্ছে। দাঁত কয়টা হয়েছে এটা? 4 দাঁত। 4 দাঁত। ঠিক আছে। আমরা এই পাশে আরেকটা দেখাই একটু। এটা থাক। এই যে পাশে আমরা একটা গাভী দেখতেছি ভাই। এটা কেমন কি? এটা দেখাবেন? এটা পোল্ট্রি বাচ্চা। ও পোল্ট্রি বাচ্চা। এটা পোল্ট্রি বাচ্চা বিয়ে হয়েছে আজ 6 মাস। 6 মাস। দুধ এটা হইলো সকালবেলা 10টা, সকালে 10টা, বিকেলে বিকালবেলা 7টা। 7টা। এটা কেমন কি দাম হবে আনুমানিক? এই টাকা আনুমানিক তা তো ধরেন 1,70,000-80। 1,70,000। এখান থেকে গরু কি কেনা বেচা করেন নাকি? এমনকি নিজের কিছু লোকজন থাকলে ভালো লোক হলে 2-1 দেই। 2-1 দেন। হ্যাঁ, তাছাড়া যে ব্যবসা করি তা না। আচ্ছা আচ্ছা। যদি কারো পছন্দ হলো তাহলে দিবেন। হ্যাঁ, তাতে যেমন এই ভিডিওটা অনেকেই দেখবে, হয়তো বা আপনি কিছু গরু কিনতে চাইতে পারে যে ভাই এই গরুটা পছন্দ হয়েছে, বিক্রি করবে কিনা। হ্যাঁ, আর যদি ধরেন তার হাতে যদি আমার ভালো একটা হয় তাহলে আমি শখ করে তাকে দিবের পারি একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। তাছাড়া তো আমি ব্যবসা তা করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এটা দেখাই একটু। এটা ভাই একটু বয়স মনে হয়েছে না এটা? এটা তো 4 বিয়ান দিছে। 4 বিয়া। এই গরুরই বাচ্চা ওইটা। এটা শিং কি ভাঙে গেছে না? এটা সিং হচ্ছে লক্ষ্মী দিয়া উঠিয়া গোড়াটা মায়া পরিয়া দা ভেঙে গেছে। তাতে এই গরুটা অকেজ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। দামও তো কম। দাম কম হলে দুধ আছে গাদি। আচ্ছা আচ্ছা। ধরেন 9 গরু দেওয়া সকালবেলা 80-81 করে দুধ দেই। এটা কত লিটার দুধ হচ্ছে? এ তো 17-18 লিটার দুধ হয়। 17-18 লিটার দুধ হয়। এই ধরনের গরু একটা কিনতে হলে কত টাকা লাগতে পারে? গরুটার শিং ভেঙে গেছে তো ধরেন বিক্রি করে বলি এই মুহূর্তে একটু দাম কম। তাছাড়া দিয়ে গরু ধরেন 3 লাখ টাকা হলেও ব্যস্ত চলে যাবে। এই শিংয়ের জন্য কত টাকা কম হবে দাম? শিঙে ধরেন একটা সুন্দর মানুষের খুদ হয়ে গেলি তো তার দাম কমিয়ে যায়। তো এখন ধরেন এই মুহূর্তে যেভাবে আছে ধরেন আমি তো আর বিক্রিটা করবো না, করলে অন্য একটা কাকুই ভালোবাসায় দিবে পারি। এ গরু দেওয়া যাবে না, আচ্ছা, তখন এটা আমার খুব ভালো একটা গরু। গরু। তারপরে আমরা একটু দেখে এখানে একটু।
এই যে এই গরুটা ভাই কত শুধু দাম? এটা কোন জাতের গাভী ভাই? এটা এটা হলো অন্যান্য যে হরিয়ান কই হরিয়ান হরিয়ান গরু না? হরিয়ান এই হরিয়ানের শিং- মতোই তৈরি। হ্যাঁ শিং দেখতেছেন না বড় বড়। এ দুধ কেবল কত হয় এটা? এই গরুটা কিনছিলাম 1,60,000 টাকা দিয়ে সোলেমান মিস্ত্রির কাছ থেকে। আচ্ছা আচ্ছা 19 লিটার দুধ দোয়া কিনছিলাম। 19 লিটার। 19 লিটার দোয়া কিনছিলাম 1,60,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুই বিয়ে আমার বাইর দিছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে গরুটা এই বছর চড়াই এসে ঠান্ডায় গরুটা একটু কাবু হয়ে এটা গেছে, কাবু হয়েছে। দুধ একটু কম হইতেছে। এটা এখন কেমন কি দাম হতে পারে আনুমানিক? এখন আর কত 1,60,000। এই গরুটা আমি কিনছিলাম তালগাছির আড়ে থেকে। তালগাছির আড়ে গেছিলাম বেড়াবের জালে আমার পছন্দ হয়েছিল 1,21,000 টাকা খরচ দিয়ে লিয়েছিলাম। এটা কি বকনা গেছিলেন নাকি গাভী? এটা হলো খালি গরু কিনছিলাম বাচ্চা ছাড়া। বাচ্চা ছাড়া দুধ দিত তখন? হ্যাঁ দুধ দিত। আমি বাইত লিয়ে আইসা খাওয়া দাওয়া হলো সকালবেলা 9 9:30 এখনো দুধ হইতেছে। আচ্ছা আচ্ছা এই ঠান্ডায় একটু দুধ কমিয়ে গেছে। আচ্ছা। এই দেখেন যখন গরুটা দেখেন ভালো করে দেখেন হ্যাঁ হ্যাঁ যে গরুটার মানটা কি। যখন নতুন বিয়ান করে তখন কেমন দুধ? নতুন বিয়েনে তো আর আমি দেখছিলাম না যে কতটুকু দুধ হয়। এখনো দেখেন নাই? না এখন তো আর দোয়াই দিছি তো আমি আচ্ছা এই অল্প দিন হলো কিনে? অল্প দিন আজ 4 মাস ধরে কিনেছি। 4 মাস হলো 1,21,000 দেখে 1,21,000 টাকা খরচ দিয়ে 600 টাকা লেহাতি, হ্যাঁ। 400 টাকা গাড়ি ভাড়া। সব মিলে 1,21,000। 21,000 সকালবেলা 10টা বিকালবেলা 7টা 7:30 করে দুধ এখন হয়। দর্শক এটা বাচ্চা ছাড়া আড়া গরু যেটা বলা হয়, এখানে 1,21,000 টাকার এই গরু, খুব সুন্দর একটা গরু আমরা দেখলাম। কিনা গরু পালের গরু। আচ্ছা আচ্ছা এটা এই গরুটা কিনছিলাম ভিডিও ভাড়া থেকে। এই গরুটা আমি 1,21,000 দিয়ে কিনেছি। এই মনে কর 25-26 দিন হয়েছে। বাচ্চা আছে আইরে বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। সকালবেলা দুধ হয়েছে 7টা, বিকালবেলা দুধ হয়েছে হলো 5:30 6টা। তাহলে 13 লিটার দুধ 13 হচ্ছে। লিটার দুধ হয়েছে 1,20,000 দিয়ে কিনেছি। মানে যে প্রথম বিয়ান করেছে প্রথম এটা? বিয়ের বাচ্চা। খুব সুন্দর গরু এটা এবং বয়সও কম। আগামী বছরের মধ্যে আরো একটু বেশি আরো পাওয়া বেশি যাবে। হবে এই ধরনের এই আশা করি তো কিনেছি যে- আপনি 1,21,000 দিয়ে কিনেছেন, এখন এটা বিক্রি করলে কেমন কি দাম? এখন এখন তো মানে 1.5 লাখ টাকা দাম কই দিয়েছে। 1.5 লাখ টাকা দাম করে দিয়েছে। হ্যাঁ একটা আইরে বাচ্চা হাতে আছে। আপনি একটু কম টাকা দিয়ে হ্যাঁ কিনছিলেন না? 1.5 লাখ টাকা দিয়ে আমি- আচ্ছা আচ্ছা আমার কয় দাম বেশি দেয়। বাহ, এটা খুব চমৎকার একটা গরু দেখতেছি। আপনি তো গরু সব বাছাই করা গরু এটা দেখি। আমার হলো বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা। এই যে বকন বাচ্চা হইছে, এই দেখেন এই যে বকন বাচ্চা আমার এই বাড়ির গরুর বাচ্চা। আচ্ছা এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা এখন মনে করেন যে আজকে বিয়ে হয়েছে 6-7 দিন ধরে। হ্যাঁ, ধরেন সকালবেলা আজকে দোয়াইছি 7টা 7:30 দুধ হয়েছে। 7.5 দুধ। আর এই যে পচা বাড়াইতে হয়েছে গরুর। মোটামুটি এখনো নামতে একটু সময় হ্যাঁ লাগবে। দেরি আছে এখনো এটা 10 কি প্রথম বাচ্চা দিল? এটা প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা। প্রথম। এই ধরনের একটা গরু যদি আমাদের নতুন খাবারের এখান থেকে এখন তো ধরেন এ গরু কিনবি 2 লাখ টাকা লাগবে। 2 লক্ষ টাকা 2 লাগবে লাখ না? টাকা লাগবে। এটা একবারে পিওর মনে হয় রানী। পিওর রানী, পিওর রানী। দেখছেন মুখটা দেখছেন একবারে। চমৎকার গরু, একদম চমৎকার গরু একবারে আমরা দেখাচ্ছি। pure রানী। এই যে বাচ্চাও দেন এই যে। একবার ফিজিং হয়েছে। আমাদের দিলদার ভাই কিন্তু খুবই বাছাই করে গরু, আমি যেটা বুঝলাম যে ওনার মনে হয় যে গরু সব বাছাই করে রাখে, একটু নরমাল হলে ওইটা মতো বিক্রি করে। হ্যাঁ ওটা বিক্রি করে হেলা দিই। হ্যাঁ, হ্যাঁ। আর এর পাশে একটা ছোট আছে জার্সি না? এটা হলো জার্সি। জার্সি এটা দেখা আমরা শেষ করে দেবো। এটা ওই যে আমার জামাই কিনে দিয়েছিলাম। আমার একটা মেয়েই বিয়ে দিয়ে হ্যাঁ একটা মেয়ে বিয়ে দিয়েছি শখ করে। জামাই কিনে দিয়েছিলাম হলো 70,000 টাকা দিয়ে। 70,000। খালি 70,000 দিয়ে কিনে দিয়েছিলাম। আচ্ছা, দুধ হয়েছিল মানে 18-19 লিটার দুধ। 18-19 লিটার দুধ। বাচ্চাটা বেঁচে দিছি হলো 70,000 ওইটা কি টাকা। আপনার জামাইরই? এটা জামাই আপনি নিজেই পালন করে আমি দিচ্ছেন? পালন করে দিতেছি। বাহ, বাহ। এটা বাচ্চাটা বেঁচে দিছি 70,000 টাকা। এখনো দুধ আছে হলো মনে করেন যে সকালবেলা 6টা বিকালবেলা 5টা 5:30 করে দুধ আছে। এই ধরনের গরু এখন যদি সাধারণ এটা তো পাওয়া যায় না। এইটা কি পাওয়া যায়? এই জার্সি কি পাওয়া যায়? আসলে পাওয়া যায় না। অরিজিনাল জার্সি Original জার্সি পাওয়া খুব এটা পাওয়া কষ্টের। কঠিন। কেমন দাম হতে পারে আনুমানিক এটা? এটা আনুমানিক তাও তো ধরেন এই মুহূর্তে বাচ্চা নাই তা বেশি 1,60,000 1,60,000 1,60,000 এখন 17-18 লিটার দুধ হচ্ছে। না এখন অত হইতেছে না। এখন হইতেছে হলো 7 আর হলো 6 13 লিটার। 13 লিটার দুধ 13 হইতেছে। লিটার দুধ। দর্শক এতক্ষণ আমরা ছিলাম সেই বিখ্যাত মানুষ আমাদের দিলদার ভাই, রাখাল থেকে কিন্তু বিশাল খামারের মালিক। আমরা দেখতে পারলাম আবার অনেক বছর আগে একবার ভিডিও করেছিলাম, আজকে আবার একটু জানলাম ওনার গরুগুলো কোয়ালিটি সম্পর্কে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করলাম। ধরেন এই ভিডিওটা অনেকেই দেখবেন, কিছু গরু হয়তো বা পছন্দ হয়েও যেতে পারে। যদি এখান থেকে গরু সংগ্রহ করতে চায় তাহলে দিলদার ভাই কি 2-1টা গরু কি আমাদের সাধারণ যে ভিউয়ার্সরা আছে বা খামারিরা আছে যদি নিতে চায় সেটা বিক্রি করবেন কিনা? ধরেন এই ভিডিওটা অনেকেই দেখবে। বিক্রি করব সব গরু তার বিক্রি করা যায় না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যে এমন একটা জিনিস আছে চালিত আর তাক দেওয়া যায় না। হ্যাঁ, আবার একটা জিনিস দেওয়া যায়। হ্যাঁ।
তে ধরেন চাওয়ার মতো জিনিস চাওয়ার হিরাওলি তাক দেবো। দিলদার সাহেবের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রয়োজন হয় অথবা এখানে যদি কোনো গরু পছন্দ হয় তাহলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি একটা নাম্বারটা বলি, 01776564817। দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো সমস্যায় পড়ে থাকেন যে গরু লালন পালন করছেন, কিভাবে রোগ জীবাণু থেকে রক্ষা করা যায়, ওনার সাথে যোগাযোগ করে কিন্তু এটা সমাধান করতে পারবেন। আর হয়তোবা এখান থেকে যদি কারো যদি গরু পছন্দ হয়ে থাকে তাহলে ভাই যদি দিতে চায় তাহলে যোগাযোগ করে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। দর্শক, আজকের মতো আমরা দিলদার ভাইয়ের এই খামার থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।